শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। দ্বিতীয় দিনে বড় দলগুলোর প্রার্থীর পাশাপাশি জোরে সোরে প্রচারণা শুরু করেছে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। 268 আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজ নির্বাচনী এলাকার এপাশ থেকে ওপাশে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ছুটির দিনে সকালেই রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। দ্বিতীয় দিনে জমজমাট নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের মতোই গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও। 268 আসনের প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মোহাম্মদ রেজাউল করিম ঢাকা 5 আসনের প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙের স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। রাজধানীর উত্তরখানে ঢাকা 18 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জনসংযোগ চালান। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন তিনি। আজ নিশ্চিতভাবে এই ভোট আমাদের কাছে সেই আশা আছে, ভোটে আমরা এমন একটা সরকার নির্বাচিত করব যেই সরকার আমাদের 24-এর গণঅভ্যুত্থানের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে। গণসংযোগে ছিলেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা চষে বেড়ান ঢাকা 9 আসনের বিভিন্ন এলাকা। কথা বলেন ভোটারদের সাথে। চিকিৎসা আমি শুধু আমার রোগীদেরই নিশ্চিত করতে পারি ডাক্তার হিসেবে, কিন্তু সবার স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, কথা বলার অধিকার যাতে কেউ কেড়ে না নেয়, সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প থাকে না। সেজন্যই আসা। আর আমাদের এলাকার সমস্যাগুলো নিয়েও আন্তরিকতার সাথে কাজ করব। আমার জন্য দোয়া রাখবে। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। তুরাগ ও উত্তরার বেশ কিছু এলাকায় ভোটারদের দ্বারা দ্বারা যান। জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। জনগণের আইন হচ্ছে সংসদে গিয়ে ইস্টাবলিশ করব। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।